আপনি কি জানেন, বছরে এমন একটা দিন আসে যেদিন ঈশ্বর মানুষের ভাগ্য পরীক্ষা করেন না, বরং সুযোগ দেন। সেই দিনটাতে আপনি যদি সঠিক কাজটা করেন, তাহলে ঈশ্বর আর মা লক্ষ্মী দুজনেই বলেন এই মানুষটা প্রস্তুত। আর যদি এই দিনটা অবহেলা করেন, তাহলে একই কষ্ট, একই অভাব, একই অভিযোগ নিয়ে আরও একটা বছর কেটে যায়। আজকের ভিডিওটা ঠিক সেই দিনের কথাই বলবে, তাই অনুরোধ শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভাগ্যের চোখে চ্যানেলে। এই চ্যানেলে আমরা কখনো অলৌকিক গল্প শোনাই না, আবার শাস্ত্রের কঠিন ভাষাও চাপিয়ে দিই না। আমরা সহজ ভাষায় সেই নিয়মগুলো বলি যেগুলো বিশ্বাস আর নিয়ম মানলে জীবনে বাস্তব পরিবর্তন আনে। আজ আমরা কথা বলবো আসন্ন ষটতিলা একাদশী নিয়ে। এই একাদশী পড়ছে 14 জানুয়ারি 2026, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। অনেকেই ভাবেন একাদশী তো বছরে অনেক আসে, এই একাদশী আলাদা কেন? এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। ষটতিলা একাদশী সাধারণ একাদশী নয়। শাস্ত্রে বলা আছে এই তিথিতে তিল দিয়ে করা দান, জপ আর সংযম মানুষের বহু জন্মের জমে থাকা দারিদ্র কর্ম পর্যন্ত আলগা করতে শুরু করে। কারণ তিল এমন এক বস্তু যেটা ভগবান বিষ্ণুর সঙ্গে সরাসরি যুক্ত। পুরাণে বলা হয়েছে একসময় ভগবান বিষ্ণু গভীর তপস্যায় ছিলেন। সেই সময় তার শরীর থেকে যে ঘামের বিন্দু পড়েছিল, সেই বিন্দু থেকেই তিলের জন্ম। তাই তিলকে বিষ্ণুর শরীরজাত বলা হয়। আর যেখানে বিষ্ণুর স্মরণ হয়, সেখানে লক্ষ্মী দেবী থাকতে বাধ্য হন। এই কারণেই ষটতিলা একাদশী লক্ষ্মী আকর্ষণের অন্যতম শ্রেষ্ঠ দিন। এখন খুব মন দিয়ে এই কথাটা শুনুন। লক্ষ্মী দেবী কখনো শুধু ধন দেন না, তিনি আগে দেখেন মানুষটা গ্রহণ করার জন্য প্রস্তুত কিনা। ষটতিলা একাদশী সেই প্রস্তুতির দিন। এই দিনে আপনি ঈশ্বরকে বলবেন না আমাকে দাও, বরং বলবেন আমি নিয়ম মানতে পারি। এই একাদশীর নামের মধ্যেই লুকিয়ে আছে রহস্য। ষট মানে 6। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তিলকে 6 ভাবে ব্যবহার করলে বিশেষ পূর্ণ লাভ হয়। কিন্তু শাস্ত্রে কখনো বলেনি এই 6টা কাজ কঠিন হতে হবে। আসলে এই 6টা কাজ মানুষের শরীর, মন আর কর্ম, এই তিনটেকেই একসঙ্গে শুদ্ধ করে। এখন আমি ধীরে ধীরে পুরো নিয়মটা বলবো। অনুরোধ, মাঝখান থেকে কিছু বাদ দেবেন না, কারণ এখানে প্রতিটা ধাপ একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে। এই একাদশীর ভোরে যখন ঘুম ভাঙবে, তখনই দিনটা শুরু হয়ে যাবে। ঘুম থেকে উঠেই মোবাইল দেখবেন না, খবর শুনবেন না, কারো সঙ্গে কথা বলবেন না। প্রথম কয়েক মিনিট শুধু নিজের জন্য রাখুন। বিছানায় বসেই মনে মনে বলবেন আজকের দিনটা আমি শুদ্ধভাবে কাটাতে চাই। এই কথাটা বললেই আপনার মন অন্যরকম শান্ত হবে। এরপর মুখ ধুয়ে স্নানের প্রস্তুতি নিন। স্নানের জলে কয়েকটা তিল মিশিয়ে দিন, খুব বেশি লাগবে না। এই জল দিয়ে স্নান করার সময় চোখ বন্ধ করে মনে মনে ভাবুন আপনার শরীরের সঙ্গে সঙ্গে আপনার জীবনের দুঃখ, অভাব আর বাধাগুলোও ধুয়ে যাচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানুষের অদৃশ্য দোষ কাটাতে সাহায্য করে। স্নানের পর পরিষ্কার কাপড় পরুন। কালো বা খুব গাঢ় রং এড়িয়ে চলাই ভালো। হালকা রং মনকে শান্ত করে। তারপর ঠাকুরঘর বা একটি পরিষ্কার জায়গায় বসুন। এখন একটি ছোট পাত্রে তিল নিন। সেই তিলের দিকে তাকিয়ে মনে রাখুন আপনি কোনো সাধারণ জিনিসের দিকে তাকিয়ে নেই, আপনি বিষ্ণুর প্রতীককে সম্মান দিচ্ছেন। এই ভাবটাই আপনার পূজাকে শক্তিশালী করবে। এখন দুহাত জোর করে ধীরে ধীরে এই মন্ত্রটি বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অন্তত 11 বার বলুন। তাড়াহুড়ো করবেন না, প্রতিটি উচ্চারণ পরিষ্কার করুন। এই মন্ত্র বিষ্ণুকে সন্তুষ্ট করে, আর বিষ্ণু সন্তুষ্ট হলেই লক্ষ্মী দেবীর পথ খুলে যায়। এরপর আরেকটি মন্ত্র বলবেন, যেটা লক্ষ্মী কৃপা স্থায়ী করার জন্য বলা হয়। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি 11 বার বলুন। এই সময় মনে মনে কল্পনা করুন আপনার ঘরে স্থায়ী শক্তি আর সচ্ছলতা আসছে। শুধু টাকা নয়,
মানসিক শান্তিও। মন্ত্র শেষ হলে সেই তিল থেকে সামান্য অংশ আলাদা করে রাখুন। এই তিল দানের জন্য। শাস্ত্রে বলা হয়েছে ষটতিলা একাদশীর দিনে তিল দান করলে তা বহুগুণে ফিরে আসে। দান করার সময় মনে রাখবেন, দান মানে ফেলে দেওয়া নয়, দান মানে সম্মান দেওয়া। আপনি যদি কাউকে তিল দিতে পারেন খুব ভালো, না পারলে গাছের গোড়ায় রেখে দিন। ঈশ্বর সব জায়গাতেই আছেন। এই একাদশীর দিনে যদি আপনি কিছু খান তাহলে সাত্ত্বিক খাবার খান। খুব তেল মশলা এড়িয়ে চলুন। সামান্য তিল ব্যবহার করলেও ভালো। এটা শরীর আর মন দুটোকেই স্থির রাখে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, এই একাদশীর আসল শক্তি শুধু তিল বা মন্ত্রে নয়, আসল শক্তি আপনার সংযমে। এই দিনে যতটা সম্ভব মিথ্যে কথা বলবেন না, কাউকে কষ্ট দেবেন না, কারণ শাস্ত্রে বলা আছে লক্ষ্মীদেবী সেখানে থাকেন না যেখানে অশান্তি থাকে। অনেকে বলেন আমি তো সব করলাম তবু কিছু বদলালো না। তার কারণ একটাই, তারা বিশ্বাস করেনি। বিশ্বাস মানে অন্ধবিশ্বাস নয়, বিশ্বাস মানে নিয়ম মেনে কাজ করা এবং ফলের ধৈর্য রাখা। আজকের এই ষটতিলা একাদশী আপনার জীবনে কোনো ম্যাজিক করবে না, কিন্তু এটা আপনার জীবনের গতিপথ বদলাতে শুরু করবে। হয়তো একটা সুযোগ আসবে, হয়তো একটা রাস্তা খুলবে, কিন্তু সেটা তখনই হবে যখন আপনি প্রস্তুত থাকবেন। বন্ধুরা, এই কথাগুলো যদি আপনার মনে গভীরভাবে বসে তাহলে আজকের এই দিনটাকে অবহেলা করবেন না। হয়তো এটাই সেই দিন যেদিন আপনার ভাগ্য বলবে এবার শুরু করা যাক। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন যাতে এই জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছায়। আর আপনি যদি চান এমন আরও গভীর কিন্তু সহজভাবে বোঝানো আধ্যাত্মিক নিয়ম জানতে, তাহলে এখনই ভাগ্যের চোখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কথা দিচ্ছি এখানে কোনো ভয় নয়, কোনো ভণ্ডামি নয়, শুধু বিশ্বাস আর সঠিক পথের কথা বলবো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন নিজের যত্ন নিন, মন পরিষ্কার রাখুন আর ভাগ্যের চোখ খোলা রাখুন।